না না কয় না বেদল কি ওই আমি চাইছি গা শোনো বড় হলো কি যে তুমি বসছো বোধা রাখি নাই এখন হলো বুঝে শুনে তো হচ্ছে ঝামেলা। তোমার নাম কি? হ্যাঁ আবার কথা তোমার বাবার নাম কি? আমি যে ভুল কাজ করছি আমার মাফ করে দিও। আমার মেয়ে দিদি মা বলে এই যে পাস এই যে পাস তোমার মাপের কোনো সান নাই সুবিধা দেখতেছি না ওই দিক বাদ দিয়া শোনো আমার মেয়ে দিদি তোমার মেয়ে হয়তো মেয়ে তোমার চিনতে নাই কোনো গল্প সুযোগ নাই তুমি আর সার্ফ এরা তোমাকে দেবে না তোমার স্বামীও দেবে না না দিদি আমি কিছু করবো। হ্যাঁ তুমি তুমি তো করো তোমার কথা নাকি বের করে দেন দীর্ঘদিন ধরে অবকাশ বলো এই তোমার তুমি তো পারবে বলো সময় মানুষের কিন্তু কাজ আছে সকলের কাজ আছে তুমি তোমার বাবার ফোন দাও তোমার ভাইয়ের ফোন দাও দুইজন লোকের আসো বলো তাহলে যদি আসে তাহলে অন্য বিধি বিয়ে আমরা করবো আর যদি না আসে তাহলে এখন আমরা যেটা করবো সেটা মাইনে লাগবে হ্যাঁ না ঠিক আছে তোমার বাবার খবর দাও তুমি বলো ফোন দিয়ে আমাদের সামনে সে তারা বলো যে 1 ঘন্টার মধ্যে আসতেছি যদি আসে এই সুযোগ পাওয়াতে পাবে না আমি তোমাকে কিন্তু 2 দিন সুযোগ দিতেছি ওইটা খেয়াল করিস তোমার বাবার খবর দাও আসো আসলে তারাও যদি ক্ষমা জমা চায় বা তুমিও চাবা এরা বিধি বিয়ে হবে আর না হলে এখন আমরা যেটা করবো সেটা তো মাইনে লাগবে তুমি মাইনে মানে ও কান্না দেখো তুমি কাঁদতেছো না কেউ কান্না শুনতেছো না মানুষ কান্না শুনলে কেন আসে আর তোমার কান্না শুনলে লাঠিতে মারা দিতে পারে তুমি তাহলে বলো তুমি তোমার জাতি কেন মানুষের আমি কথা কও নালে কিন্তু হসপিটালে আর কি লেখা ভেঙে বলো একটু সামনে বন্ধু বা তখন এরা তো কি হবে কিন্তু তানালি হচ্ছে না তোমার কথা হবে না তুমি তোমার বলো তোমার বাবার সাথে বা বাড়ির কাছে যা তারা 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আসুক 3 দিন 2 দিন পর আসলে হবে না বলো বলো বাবা বলো বলো তুমি বলো আমি তো তোমাকে ভালো ভাব বলছি কিন্তু আমি কিন্তু ভালো ভাব তোমাকে বলছি ভালো ভাব তুমি বলো যে 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 বাবার ফোন থেকে বলো আপনি আসেন বা ভাই আছে এ ভাই আছে ভাই আছে নাকি হ্যাঁ তো ভাই আছে তোরা আবার আসতে বল তোরা আবার তোমার সাথে আসো তো ভাই আসে সেটা এটা সাধারণ মন্ত্র দিয়ে রাখে দাও এই শুরু কথা সেটা না আছে তাহলে আমরা যেটা করবো সেটা তো মেনে নেব এই তোমার কান্দা কাটি শুনতে পড়াশোনা নাই না কান্দা কাটি পড়াশোনা নাই কোনটা ধরান যা আর ধরান দি দেখো ধরান যা নাকি আমি একটা কথা বলো আরে ধরু হ্যাঁ বলো বলো নাম্বারটা কই শুধু বলো বলো কারে বলো তুমি তুমি তো বাবা বাবা বন্ধু বা এ বন্ধু আরে কথা কি খালি তো কথা কেন তুমি কি বাবা বন্ধু বা সমস্যা নাই আমি বাবা নাই আমি যদি বলে আমিরও আপনাদের কিছু করার আছে আমি যদি বলে লাউল বানাই দেব স্বামী যদি বলে যে আমি ওই মেয়ে নিয়ে ঘর সংসার করব না তাহলে মেয়ে থার কোনো অধিকার আছে আর আমি কথাটা কি জানি আমার গ্রামে একটা সালিশ সভা হইছে আমরা সবাই বাবা তো আমি আপনার বাবু আমি তোমাকে দিছি এখানে আমরা দৌড় দিব না পারবো আগে শুন ছেলে আমি চাচ্ছি ওই মেয়েটাও শুনুক কথা দিলে আমরা করি তো এই মেয়েটাও শুনুক স্বামীজি বলুক আমি এর রাখবো না দেন না ফোনটা দেন আমি এদিকে বলতেছি এই ফোন দিও আসে আগেই বলতে যে বউ রাখবো না এই বড় আগেই আমরা এখন আর তো ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার এই দেশের সাথে ওই দেশের ত্রিপুর কা ব্যবধান ওই জায়গা এখন 5টা বাজার এই জায়গা বাজার গার্জিয়ান তো বলছে যে বিয়ে দিতে পারে আর কি গার্জিয়ান আসলে আসবে না না বলছে আপনারা দিয়ে সিদ্ধান্ত নেবে ক্লিয়ার হবে না না ওরা আমি তো ও আমার বিলা দেন কারণ ওটা আমার লাগে আরে ঘড়ি ধরে একটু ফোন কি আপনি দেন না তারা দিছিল
তারা বলছে আপনারা যে সিদ্ধান্ত নেবেন ওইটাই আমরা আমরা মেয়ে মেনে দিচ্ছি মেয়ে মরে যায় না ভুল মরে যায় না ওটা আরে আশিক আল্লাহ, এর বড় বোন এই কাহিনী করে পাঠিয়েছে। সে মা বলে হারিয়ে গেছে এই এর বড় বোন এই কাহিনী পাঠিয়ে দিয়েছিল। তখন বাইক দেওয়ার আমাকে কইছিল যে তোমরা ক্লিয়ার করে দাও, তখন আমরা ফোন করছি, তখন ক্লিয়ার করে দিলে আজকে এই শালি তুমি বলো তাদের বলো এই ওই ছেলেটা আছে না, আমার বলুন। তাদের বলো ওই সর্বন ভাবে যে এভাবে আমাদের ভালো তো দেখ মানুষ সবার শেষ করছো, ওই সর্বন ভাবে এহেন কথা কইয়া তোমার মতো কিছু বলো। তোমার মতো নারী কিন্তু তুমি এটা পিছন ধরে মারা কিন্তু। আমি কিন্তু মাঠ খেয়েছি আর এখন আমার রাগ হচ্ছে। বলো ওই সর্বন ভাবে না না না, কয় না বেদল খেবি কোনো কাম হবে না। পায়খানা কোনো কাম হবে না। এই সালে ওই আমি চাইছি গা ওরা কাম হবে না। এবারে বাচ্চা আর কোনো কাম হলে তখন রক্তের দোষ। ওটা বল, ওটা বল। মাঠে ধরে দিল ওকে। তুমি অনেক রক্তের দোষ। প্রিয় দর্শক, বর্তমানে ঘটনাটিকে ঘিরে আপনার কি বলার আছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বর্তমানে ঘটনা অনেকটাই চাঞ্চল্যের সৃষ্টি দেখা দিয়েছে এলাকা জুড়ে, যেটি অহরহ ঘটে চলেছে সমাজ ও দশের মধ্যে। তো বিস্তারিত ভিডিওকে ঘিরে আপনার যা বলার আছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপডেট সকল ভিডিও এর পরবর্তীতে আরও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের জানিয়ে দিতে ভুলবেন না, তাহলে আমরা আরও একটু উৎসাহিত হয়ে আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। সমাজকে যাতে সাবধান করা যায় সে বিষয়টি আমরা দেখে আপনাদের জানাবো। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।